মানুষের সম্মান আর মর্যাদা যে কোথায় এটা অনেকে এখনো জানে না। আল্লাহ পাক বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন ইয়ারফা, এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। দিন যত যাবে এই পৃথিবীতে যারা তোমাদের ভিতরে ঈমান এনেছে, ঈমান পেয়েছে, এই কথা আল্লাহ এখানে বলেন নাই। আমরা কিন্তু এই আয়াতের ভিতরে অনেকেই নেই, কারণ আমরা ঈমান আনি না, ঈমান আমরা পেয়েছি। এই কথা বলেন না। আমার বাবা দাদা পরদাদা এরা মুসলমান ছিল, এজন্য সেই হিসাবে আমিও মুসলমান। সাহাবায়ে কেরাম তারা ঈমান পায়নি, তারা ঈমান এনেছিল। মোবাইল বন্ধ করুন। একটা যুবক ছেলে গায়ের শাল চাদর দিয়ে বুট জুতা মুছতেছে। জুতার দাম হয়তো 300 টাকা, শালের দাম 1500 টাকা। লোকজন জিজ্ঞাসা করছে কি গো জুতার দাম যা, এরকম 5 জোড়া জুতা বিক্রি করলে শাল হবে না? এত দামি শাল দিয়ে জুতা মুছতেছো কারণ কি? ছেলেটা বলে বহু কষ্ট করে জুতা আমার টাকা দিয়ে কিনেছি, আরে শালটা আমার বাবা আমারে দিয়েছে। বাবা এত টাকা দিয়ে শাল দিয়েছে, শালের কোনো মূল্য নেই, এটা দিয়ে জুতা মুছতেছে। নিজে কষ্ট করে জুতা কিনেছিল, এই জন্য জুতার দাম ওর কাছে বেশি। সাহাবায়ে কেরাম যেহেতু তারা কষ্ট করে ঈমান এনেছিল, এই জন্য তাদের কাছে ঈমান জীবনের চাইতেও দামি। খুব ভালো করে শুনবেন, কোন মানুষের কাছে যদি সত্যি ঈমান দামি হয়ে যায়, তার ঈমানটাকে ঠিক রাখার জন্য সে সবচাইতে বেশি সতর্ক থাকবে শিরক থেকে। কোরআনে কারীম জানাচ্ছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াত 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে ফি সিলাল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এবং আপনার পূর্বে যত নবী আমি পাঠিয়েছিলাম, প্রতিটি নবীকে আমি এই ওহী নাযিল করে জানিয়েছি। এই গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সব সময় কথা বলা ঠিক না। কথা বলে একটু পরে বলুন। এখন আসল বিষয়টা আমি ডেলিভারি দিচ্ছি। আমরা যে ঈমান এনেছি না ঈমান পেয়েছি? ঈমান পেয়েছি। যারা ঈমান এনেছিল তাদেরকে একটু শোনেন। ছাতা মাথা সব খুলে রাখি। ছেলে থেকে শরীর তো আর কিছু নেই, ভেতরে একেবারে মাল মশলা পোশাক আশাক তো খোলা যাচ্ছে, করলে মনে হবে চেঙ্গিস খান। এই কারণে এগুলো পরে একটু মোটা মোটা হয়ে থাকি, কিন্তু গরম লাগছে। ওদিকে আবার মা বোনেরা ভিডিও দেখছে তো সমস্যা আছে। আমার ভাইরা, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, অবশ্যই আমি ওহী নাযিল করেছি হে নবী আপনার প্রতি, ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের প্রতি এই ওহী ছিল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন। এই কথা বলছে কে? কাকে বলছে? রাসূলুল্লাহকে। বলেন বলেন, এই কথা রোজন টের
আশরাকতা, আপনি যদি শিরিক করেন, নবীজি শিরিক করতে পারে এরকম কোন ধারণা আমাদের আছে? ধারণা আমরা করি না, অথচ আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান। লাইন আশরাকতা, যদি শিরিক করেন আপনি, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, হ্যাঁ আমি আপনার আমল আমি কিন্তু রাখবো না, নষ্ট করে দেব। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এইটাও লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ যদি গ্যারান্টি দেয় এটা আসবো থাকবো না। এর ভিতরে অনেক অজল আছে আল্লাহর কথায়। আল্লাহ বলেন শুধু আপনার আমল আমি নষ্ট করে দেব তা না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেটা থাকলে ঈমানও থাকে না, তার নাম শিরিক। তার নাম কি? এই শিরিক থেকে যদি আপনি না বাঁচতে পারেন, যদিও নবীজিকে আল্লাহর উদ্দেশ্য করেছেন কাঁদিয়ে, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত যারা আমরা আসবো সবার জন্য প্রযোজ্য। যাই করেন তাই করেন, শিরিক করবেন না। শিরিক করলে আপনার পেছনের আমল একটা আল্লাহ রাখবে না, আর আপনি মাস্ট বি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার এই জন্মচক দিয়ে কোরআনে কারীম যতটুকু পড়েছি, বুঝেছি, অনুধাবন করেছি, আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম এদেশে প্রকাশ্য অপ্রকাশ্য মিলে প্রায় ৪৪টার উপরে শিরিক চলছে। আমি এক কথায় জবাব দিচ্ছি, সবগুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না, এজন্য আমি মেন কথাটা বলছি। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলেন না। এবার আসেন তো বাংলাদেশের সাথে মিলাই। এদেশে বহু মানুষ এমন আছে আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বিশ্বাস করে, করে না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারার আয়াত 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আছে, মাঝের অংশে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কি? জোরে। অন্য দলে যারা আছেন, অন্য মতে যারা আছেন, আমি আপনাকে চিনি না, নামও জানি না, তারপরও বাঁচার জন্য বলছি, বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ। এটা এই আয়াত অনুযায়ী শিরিক। শিরিক যারা করবে তারা মুশরিক। এই কথা বলছেন, মুশরিক যারা তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এটা তো আমি মানলাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, কেউ যদি সত্যি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিক কাকে বলে এক কথা বলে নাই? কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম। আরো জোরে বলে, বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা আরো জোরে বলেন, মুশরিক মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। যদি এতটুকু শেষ করে দিতেন, আয়াত আমি পড়তাম না, পরে তার কঠিন। কারণ শিরিক যারা করে এরা যেহেতু আল্লাহর সাথে জুলুম করে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। এই জুলুম যারা করবে তারা মরণের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। কেউ সাহায্য করলে আল্লাহ কবুল করবেন না। যেহেতু আমাদের দেশে ৯৬% মুসলমান, এই দেশের জন্য শুধু এটা না, এটা রেকর্ড হচ্ছে। আমার এই আলোচনাগুলো বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের, কলকাতার, আসামে।
আমি এই দুই রাজ্যে যত জায়গায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছে। এই জন্য ওদেরকেও সতর্ক করছি, কারণ ওরা আমার আল্লাহর বান্দা। ওরা বুঝে হোক না বুঝে হোক শিরিক করে জাহান্নামে যাবে। খুব সাবধান। বাংলাদেশে অনেক মানুষ এমন আছে, আমি দেখতে পাচ্ছি এই কথা এখনো বিশ্বাস করে যে ক্ষমতার উৎস জনগণ। এক্ষণে বিশ্বাস পাল্টাতে হবে। এই কথা বলে না, আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন, এরা 10টা 10:30 পর্যন্ত জেগে আছেন কোন কারণে? আপনি কি রূপ দেখাতে এসেছেন যে আমার মতো চেহারার কারণে? এই যে দেখে যান, আপনার চাইতে বহু সুন্দরী মানুষ এখনো পর্যন্ত কবরে পড়ে আছে। এরা চেহারা দেখার জন্য আমার আপনার কেউ আসে না, এসেছে কিছু নেওয়ার জন্য। আরে বিশাল আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ, 5টা মানুষ যদি শিরিক থেকে বাঁচতেই না পারে, সাদা দিয়ে লাভ কি? আমি সহ যাদের এই বিশ্বাস এখনো আছে যে না ক্ষমতা জনগণ দিতে পারে, এটা এখন পাল্টাতে হবে। এইটাই বাংলাদেশ জামাত ইসলামী মানত না, এই জন্য নেতাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল। তারা বলেছিল না ক্ষমতার উৎস আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলেন, আমি একটা মাত্র টাচ দিলাম, এরকম 44টা আমার এই ছোট নজরে দেখতে পাচ্ছি এই বাংলাদেশে। সুতরাং যাদের এই বিশ্বাসে আছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আপনি মুশরিক। প্রশ্ন আসতে পারে, নামাজ পড়ে আবার মুশরিক হয়, রোজা রেখে হজ করে কাবা শরীফ ঘুরে আসলাম, তারপর আমি মুশরিক। আরে ভাই, আপনি শুধু কাবা ঘর ঘুরে এসেছেন, আর আবু জেহেল ছিল কাবার সভাপতি। কাবা ঘরের সভাপতি ছিল, ও কি মুশরিক? ও কি মুশরিক? আপনি যদি বলেন ও কি আমার মতো আল্লাহ একজন আসে বিশ্বাস করতো, বর্তমানে কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, এখানে যারা গ্রামার বোঝে, লামে তাকিদ নুনে সাকিলা, আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। আল্লাহ একজন আছে, বিশ্বাস করতো না? বলেন বলেন। আমি ওই বিশ্বাস করি, ও ওই বিশ্বাস করে। ও বিশ্বাস করার পরেও যদি মুশরিক হয়, আর আমি ওই বিশ্বাস করে ইমানদার থাকি, কোন কায়দায়? পার্থক্য এতটুকুই যে ক্ষমতায় দিতে পারে যে দেব দেবীরা আছে এরা, আর এখন আর দেব দেবী আমরা বিশ্বাস করি না, করি মানুষ দিতে পারে, কথা একই। শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে, কারণ শয়তান ভালো করে জানি 96% মুসলমান এই বাংলাদেশে, এদের কাছে যদি একটা মূর্তি খাড়া করে দিয়ে বলি এটা পূজা করো, জীবনও করবে না। এটা যেন না করে অন্য কায়দা এটা করা যায়, সেই বিশ্বাসটা আমাদের ঢুকিয়েছে। এটা আমি সহ যারা এই বিশ্বাসে আছি, বিশ্বাস পাল্টাবেন কিনা বলেন? যদি না পাল্টাতে চান, আমি নামাজ করবো না, বেকার। আমি সেই কুষ্টিয়া থেকে আসলাম, এদেশে বহু মানুষ আমি জানি এখানে বসে আছেন যারা এখনো বিশ্বাস করেন ক্ষমতায় দিতে পারে জনগণ। না, এ বিশ্বাস যারা করেন এক্ষুনি বিশ্বাস ভেঙে চুরমার করে ফেলেন। মজবুত বিশ্বাস আজকে নিয়ে যাওয়া লাগবে দুনিয়া একদিকে যাক। আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায় দিতে পারে কে, বিশ্বাস আমরা করি না। হালকা পাতলা যাদের একটু এদিক ওদিক ছিল যেন ঠিক হয়ে যান, নয়তো আপনি মারা গেলে কবরে দেব, জানাজা দেব, সব বেকার হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত, ঈমান অন্তত যারা আমরা এনে ফেলেছি, আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়। ঈমান নষ্ট হয় প্রথম কারণ কি? শিরক। বলেন বলেন। এবার আমি আরেকবার বলছি, শেষ বলা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। যারা করে তারা একটা বললাম এই বিশ্বাস নিয়ে,
বহু মহিলা বসে আছে প্যান্ডেলে, ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোনো পীর সাহেব বাবা। করে না? আপনারা এখানে পাঠাবেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান সন্তান না হয় মনে করবেন আল্লাহ দিচ্ছে না, কারণ এটা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরার 49 নম্বরে আয়াত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের মুলকিয়াতের মালিক, রাজত্বের মালিক আল্লাহ। যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে, মেয়ে দেয়, ছেলে দেয়। যাকে ইচ্ছা আল্লাহ কিছু দেয় না, বন্ধা করে রাখে। সবকিছু ক্ষমতার মালিককে। সুতরাং কোন মহিলা যেন কোন সন্তানের জন্য কোন দরগায়, কোন দুর্গায়, কোন মাজারে পীর সাহেব জিন্দা হোক আর মরা হোক জীবন আর যাবেন না। ছেলে মেয়ে না হয় না হোক আপনি শিরিক করতে পারেন না। কথা বলেন না। এই যে 44টা বলছিলাম, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বারটা বলছি, সবগুলো না বললে অন্তত ক্লাস দেই। কোরআনে কারিমে সূরা আরাফ 154 নাম্বার আয়াত শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন আলাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান জমিন বানিয়েছে যিনি, হুকুম চলবে তার, সৃষ্টি যার, আইন তার, নিয়ম কার? বলেন বলেন। যেহেতু আমরা বিশ্বাস করি এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, তাহলে এই বিশ্বাসও করা লাগবে এখানে আইন চলবে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, কিন্তু তারা আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, আপনি মুশরিক। কথা বলেন না কেন? এদেশে এখন আপনি মিলান তো এই 3 নাম্বারটা নিয়ে, এদেশে আমার মনে হয় এখন ভরি ভরি লোক পাবেন। ওকে জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তাকে, আল্লাহর নাম বলবেন, আইন যে চলবে ওই আল্লাহ, এটা বলতে গেলে তখন বড় হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আপনি নির্ভেজাল টাটকা মুশরিক। সৃষ্টি যার, আইন চলবে তার, এইটাই ফাইনাল। বলে না কেন? যারা আল্লাহর আইনের বিপরীতে নতুন কোন আইন বানাতে চায়, কোরআনে কারীম সূরা আলে ইমরান 154 নম্বর আয়াত, এটা মাঝের অংশে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এ নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার কোন অধিকার আমাদের আছে, আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না। আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আরো জোরে। এটাকে আমি বানালাম, এটা বললাম কেন? বাংলাদেশে এখন সংশোধন চলছে, সংস্কার চলছে, বিশেষ করে আমাদের সংবিধান। কথা বুঝে? এই ছড়ে যদি কিছু করে নিতে না পারেন, আবার 50 বছর পিছিয়ে যাবেন। এমনিতেই তো 53 বছর আমরা পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ নামে কলঙ্ক কিছু মানুষ নিজেরা আইন বানিয়ে আমাদের উপরে সংবিধান আকারে চালিয়ে দিয়েছিল। আল্লাহ পাক 1500 বছর আগে মানব জাতির জন্য একটা সংবিধান দিয়েছেন। সূরা ফুরকান, ফুরকান মানে সংবিধান। এখানে 54টা 74টা আয়াত আছে, 73টা ধারা আছে। আল্লাহ পাক বলেন মুসলমান দেশের আমি আল্লাহর গোলাম যারা দাবি করবে তাদের এই 73টা ধারা দিয়ে যদি সংবিধান বানানো হয়, ওই জায়গাটা আমি আল্লাহ মিনি জান্নাত বানিয়ে দেব। এই 73 বছরে 53 বছরে 73টা ধারা আমরা আজও পাইনি। সত্যি যদি পেতাম আল্লাহর কসম, আল্লাহর গ্যারান্টি মিথ্যা হতো না। কথা বলে না কেন? এই গ্যারান্টি কে পর্যন্ত থাকবেন আমরা দেখতে চাই। যেহেতু এখন সংস্কার আরম্ভ হয়ে গেছে, সংশোধন চলছে, বাংলাদেশে 96% মুসলমান এই
উদ্দেশ্যে আমরা সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে দেখতে চাই, আর কিছু চাই না। দেখি লিল্লাহে তাকবীর। কথা বুঝলেই হবে, তাকবীর না দিলেও সমস্যা নেই, কথা বুঝলে হবে। বসে আমার একটা একটা করে সবগুলো বলা সময় নেই, আমি তাড়াতাড়ি তাফসীরে প্রবেশ করছি। যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ঈমান থাকা না থাকার বিষয়। এটা মানুষের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াবে তাদের। এই পৃথিবীতে যে মানুষগুলো ঈমান আনবে, ঈমান পাবে না। আমরা ঈমান পেয়েছি না ঈমান এনেছি? আমরা ঈমান আনতে চাই। এটা হাত ধরে বসে মাথার দুইটা তিনটা কাটে, একটা কাটে আর চার পাঁচটা। আমার ভাইরা, 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভেতরে যারা ইলম পাবে তারা যা দিয়েছেন বহু বছর, দিন যত যাবে তত তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। না এটা ডিস্টার্ব করবে, ওরা দুই বলে 2 হাত ধরে রাখেন। আপনারা কথা বুঝতেছেন কিনা বলেন? না বুঝলে আমি মনোযোগ করে দেব। বুঝতেছেন? কোন জায়গায় আছে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটাই জানি না। আমাদের জোর করে সম্মান পাওয়া যায়, জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে। প্রমাণ দেখলেন না? 3 জন স্বৈর শাসকের নাম এই কয়েকদিনে আমরা দেখতে পেলাম। বাশার আল আসাদ, এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল, আশরাফ গানি, আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না। যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য, দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে। এখনো অনেকে ধান্দায় আছেন যে না বুবু ঘুরবে। বুবু ঘুরবে মানে তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল ও তো ঘুরতো, ও ঘুরেছে। এই যে কাজকে না কাজকে মনে পালিয়েছেন, এইটা তো আর ঘুরতেছে না। সুতরাং উনি গেছে তো গেছে, ধরার কোনো পদ্ধতি নেই। পৃথিবীতে আমরা যাদেরকেই পালাতে দেখি, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ঘুরে আসি। হয়তো পড়িয়ে ফেলেছে, নাই কুকুর শিকারের খাবার হয়েছে। যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই, এই জন্যই পালায়। ঘুরে আসবে, কোন মুখে আসবে? সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমার দিয়ে গেল মাহফিল করার জন্য হেলিকপ্টারে। এই পাশে যে হুক থাকে, পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া, এ আবার পড়ে যাবো না তো? বসো ওখানে হাত দিয়ে, হাত দিলে যদি খুলে যায় তাহলে কিন্তু পড়ে যাবে। তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হচ্ছি, মনে মনে ভাবছিলাম আল্লাহ 2 বোন পা দিয়ে গেল, একটু খুলে যেতে পারবো না। যদি একটু খুলে যেত, কার সামনে যে পড়তো, পিটিয়ে মেরে ফেলতো জনগণ। ভাবছিলাম আমারটা তো না খোলে, অন্তত ওরা 2 বোনের যদি একটু খুলে যেত। এই জন্য জোর করে সম্মান পাওয়া যায় না। সম্মান আল্লাহ রেখেছেন ঈমানের ভেতরে, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আর বেদাত মুক্ত আমল। 2 নম্বরে যাদের এলেম আছে। এখন প্রশ্ন আসতে পারে, অনেক জ্ঞানী মানুষ, এলেমওয়ালা মানুষ ছিল, কিন্তু তাদের তো এখন মানুষ সম্মান দিচ্ছে না। এই বাংলাদেশের রুহুল আমিন বলে যে ছিল খতিব, এখন তার সম্মান আছে? ফরিদউদ্দিন মাসুদ এলেম ছিল, কিন্তু এলেমের উপরে আমল ছিল না, এই জন্য আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে। জোর করে ইমামতি করার জন্য আবার গিয়েছিল, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আমার স্ট্যাটাস দিয়েছে, জুতা আমাকে মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। শয়তান, আমার মনে হয় শয়তান আসে যে আমি আর কি শয়তান, এটা আলেম নাম নিয়ে এত বড় জালেম। পৃথিবীর 6 জন মানুষের তালিকা তারা জানেন, যাদের নাম আপনি ফাঁসবেন। গণহত্যার তালিকা যাদের নাম আছে তার
খানের নাম পাবেন, চেঙ্গিস খানের নাম পাবেন, যার কাছে পালিয়ে গেছে ওনার নামও আছে, যে গেছে তার নাম আছে, আর বাকি দুইজনের নাম আমি বলবো না। এখন যদিও সমস্যা নেই, তারপর একটা আন্তর্জাতিক বিষয় পড়ে, যাদের নাম বললাম এদের নামে একেবারে আধা জল খেয়ে গালি দিলে অসুবিধা নেই। এখানে গণহত্যার তালিকায় যাদের নাম, এই মানুষগুলোর বিচার যদি না হয়, পৃথিবীতে আরো অনেককে আমাদের হারানো লাগবে। আমরা চাই খুব তাড়াতাড়ি গণহত্যার অন্তত বিচার হোক। 2732 জন মানুষ হত্যার সাথে এরা জড়িত। 780 জন মানুষকে পঙ্গু করার পেছনে এরা দায়ী। হাত নেই, কারো পা নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে, এরকম বহু মানুষ তাদের পরিবারের আজ বোঝা হয়ে আছে। বোঝা গেল যারা দিয়ে গেল, ওরা কিন্তু না দিলেও পারতো, পালিয়েই যখন যাবে, তখন আপনি এই কাজ করে গেলেন কেন? কথা বলে না কেন? আর আপনার এত মহব্বত ভালোবাসা যে আগের থেকে জনগণকে বলতে পারেননি যে আমি পালিয়ে যাব। এখন এই মানুষগুলো উল্টা আজকে 2 দিন দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ফেনী, চট্টগ্রামের মাঝে যে চিকন রাস্তা, ওরা খুব দৌড়ে সন্ধি লাগিয়েছেন। ডক্টর ইউনূস বলেছিল 7 সিস্টার ধ্বংস করে দেওয়া হবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই দিন থেকে শুরু করে এই 2 দিন বেশি ওরা বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব। চট্টগ্রাম নিয়ে নেবেন কি? আমরা কি যৌতুক দিতে চেয়েছি আপনাকে? পালিয়ে যাওয়ার মেয়ে কিসে যৌতুক? তো পালিয়েই গেছে, ওরা তো আমরা মেনেই নেব না, বিয়েই মানি না। কথা বল না, বিয়ে করে আসে থাকেন, অসুবিধা নেই। আসে তো একটা শালি পেয়েছেন ফিরি। আমরা চাই অন্তত বর শালি 2 জন মিলে যদি আমরা একটু পকেট মকেট মারে, তারপরেও তো আমরা একটু ঋণ মুক্ত হতাম। বহু ঋণ হয়ে গেছে, এখন 1,20,000 টাকা এক একটা মানুষের মাথার উপরে ঋণ। ঋণটা দিয়ে গেলেন আপনি, না দিলেও পারতেন। এই জন্য আমরা চাচ্ছি জামাই হলে মানি না, কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া সব, আর ওনার তো ফুল হাতা মুসলমানই দেয়নি। মায়কার দয়হস্যি এই লোকটা মুসলমানি দেওয়া আছে, মুসলমানি না দিলে কি ফুল হাতা না হাফ হাতা? আমি জেলে যাওয়ার পরে যে কারারক্ষে জেলা ছিল, তখনই ঢুকতো দেবতুলা ফুল হাতা আসতেছে, তার মানে আমি বুঝলাম যে লোকটার মনে কাটা নেই। ওনারই যেহেতু আত্মীয় স্বজন বংশধর, ওই নামে তো মিলে যাচ্ছে দেবদুলাল, নাম শুনে বোঝা যাচ্ছে এতে কি হবে। ওনারও যেহেতু ফুল হাতা, আর ফুল হাতা যারা একটু কৃপণ হয়, জামাই যাই হোক মানি না, তারপরও মানি মেনে নেওয়া লাগছে। মেয়ে যখন পালিয়ে গেছে, তো এত কৃপণ হলে তো সম্ভব না। 2 জন মিলে 2 পকেট মারবে, নিতে চাওয়া হবে। টাকা দরকার আমাদের, কথা বলে না কেন? দেশ থেকে যারা বাইরের দেশে যায় দেখেন, তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় প্রতি মাসে মাসে, আর 3 মাস 6-7 দিন হয়ে গেল একটা টাকা পাঠায়। কি করছেন আপনারা? না, 7 সিস্টার কিন্তু থাকবে না যদি চট্টগ্রাম নিয়ে বেশি আন্তা সান্তা করে। এখানে চোখ বন্ধ করে থাকবে। এদেশের 1 ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের মায়ের মতো খাঁটি। এই কথা বলে না কেন? পৃথিবীতে সবচেয়ে বেশি জীবনের ভয় মুশরিকদের। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ পাক বলেন, হে নবী, জীবনের উপরে সবচেয়ে বেশি আহারাস, বেশি ভালোবাসা, মহব্বত, আসক্তি দেখতে পাবেন এই দুনিয়াতে মুশরিকদের। ওদেরকে যদি বলেন তোমরা 1000 বছর বেঁচে থাকবে, ওরা বলবে আরো বাঁচতে চাই। এই জন্য একটু বন্ধ করে দিয়েছি আমরা ওই দেশে যাওয়া আসা। আমরা দেখেন মরণের ভয় এখন অস্থির হয়ে পড়েছে। একদিন দেখছেন না দাদারা কি শুরু করেছে? এই জন্য কথা বলা এইটাই আমার শেষ। আবার কথা বলতে পারবো কিনা জানি না। যা বলছি অক্ষরে অক্ষরে পালন করা লাগবে। দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সত্যি আমল করতে না পারেন, হয়তো সামনাসামনি দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে,
দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তলানিতে পৌঁছিয়ে দেবে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি শহীদ, এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক, দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে। আর জালেম সেই কয়টা বিদায় নিলে কয়দিনে, ওরাও তো ছিল ক্ষমতায়, ওরা দিন যত যাচ্ছে মানুষের ঘৃণা তত বেশি হচ্ছে তাদের প্রতি। এখানে যারা এলেম অনুযায়ী আমল করেননি তারা আলেম না, তারা আল্লাহর কাছে জালেম। কোরআনে কারীম জানাচ্ছে সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে অমানাজুলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা বড় জালেম দেখতে চাও, সবচাইতে বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যাকে আমি আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলাম, এটা জানার পর দুনিয়ার স্বার্থ হয়ে গোপন করে দিয়েছে। ছোট জালেম না, আফজাল ইসমে তাফসীর আসলাম। সুতরাং এই দেশে 15.5 বছরে জালেমদের 5 আটা গোলামি যারা করেছেন, এত বড় বড় জালেমদেরকে যারা কওমি জননী উপাধি দিয়েছে, আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম। ছোট জালেম না বড় জালেম, এদের সম্মান দিন যাবে আরো কমতে থাকবে না বাড়বে? এর ফাঁদ দিয়েছেন আল্লাহ এই কারণে। এই জন্য যাদের নাম আমি জানি না, অনেকের জানি, সম্মান মর্যাদা কামনা করছি ঈমান এবং জ্ঞানের উপরে আমল করার কারণে। আল্লাহ যেন অবশ্যই আয়াতটা আমাদের সবার জীবনে কার্যকর করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই যে কোরআনে কারীম পড়তে গেলে 29টা অক্ষর জানার মাধ্যমে পড়া লাগে, আলিফ থেকে ইয়া। প্রতিটি অক্ষরের দিকে তাকিয়ে দেখবেন প্রত্যেকটা অক্ষরে আমার নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন। আলিফ দিয়ে তিনি জানিয়েছেন আহমদ প্রশংসিত, বা দিয়ে তিনি জানিয়েছেন বাশির সুসংবাদদাতা, তা দিয়ে তিনি জানিয়েছেন মুত্তাকি আত্মসংযমকারী, সা দিয়ে তিনি জানিয়েছেন মুত্তাসির কম্বলওয়ালা, জিম দিয়ে তিনি জানিয়েছেন জামিল সুন্দর, হা দিয়ে তিনি জানিয়েছেন হামিম অন্তরঙ্গ বন্ধু, খ দিয়ে তিনি জানিয়েছেন খাতামান নবিয়্যিন শেষ নবী। একটা একটা করে শেষে আসবেন ইয়াসিন। আল্লাহ যেন সিন আর ইয়া দিয়ে তিনি একত্রিত করে আমার নবীর নামকে আরো বেশি উচ্চরিত করে দিয়েছে। ইয়াসিন। আল্লাহ বলেন হে নেতা, হে বলেন বলেন। সিন শব্দটা তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি 5টা অর্থে তিনি ব্যবহার করেছেন। তিনি জানিয়েছেন সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে তাফসীরে এত কথা তিনি লিখেছেন, আমি যদি 5টা শব্দেরও ব্যাখ্যা করতাম তাহলে 2 ঘন্টা সময় লাগবে, এত কথা আছে। আমি শুধু ইঙ্গিত দেওয়ার জন্য বললাম, প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সাজ্জিদুল আলামিন, সাজ্জিদুল বাশার, সাজ্জিদুল কাউনাইন, সাজ্জিদুল আম্বিয়া, সাজ্জিদুল মুরসালিন, এই পৃথিবীতে শুধু আমাদের জন্য না, নবীরাও আমার নবীকে নেতা মানত, রাসূলরাও আমার নবীকে নেতা মানত। মেরাজে যাওয়ার সময় তিনি যে মসজিদে নামাজ আদায় করিয়েছিলেন বাইতুল মামুরে, লক্ষ কোটি ফেরেশতারা সেখানে নামাজ আদায় করেছে, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, ইমামতি করার জায়গাটা দেখেন ফাঁকা, কেউ দাঁড়ায়নি। আজকের এই ময়দানে আপনি ছাড়া ইমাম হওয়ার যোগ্যতা, নেতা হওয়ার যোগ্যতা এখানে আর কারণে, আপনি যান সামনে। নবী যে 2 রাকাত নামাজ আদায় করালেন, জিজ্ঞাসা করলেন জানেন পেছনে কারা? বললেন না। আপনার পেছনে আজকে যারা 2 রাকাত নামাজ পড়েছে প্রত্যেকটা নবী রাসূল এবং আল্লাহর ফেরেশতারা এখানে নামাজ পড়েছে। হে নবী, আজকে থেকে আপনাকে আল্লাহ ঘোষণা দিয়েছে আপনি শুধু সাজ্জিদুল বাশার না, মানুষের নেতা না,
সাইয়্যিদুল আলামিন না, তাম পৃথিবী যত জগৎ আল্লাহ বানিয়েছেন এই জগতের নেতা না, আপনি হচ্ছেন নবীদের নেতা, রাসূলদের নেতা। নবী রাসূলরা যদি মেনে নিতে পারে তাকে, আপনি সলিমুদ্দি গলিমুদ্দি রাসূলকে নেতা মানেন না, কাকে মানেন? আপনার বিবেক কি মরে গেছে নাকি? খালি ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় না, এটা আগে মানা লাগে। অনেকেই মনে করে ইয়াসিন পড়লেই 10 খতমের সওয়াব পাবেন, কিন্তু আপনার ইয়াসিন ঠিক রাখা লাগবে। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা পৃথিবীতে একজন ইয়াসিন, হে নেতা, আপনি সেই নেতাকেই মানেন না, মানেন আপনি নেতার বিরুদ্ধে যারা তাদেরকে। কথা বলেন না কেন? আপনি বুঝে ফেলেছেন, এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, ঝড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে, আসেন। আমার মনে হয় কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে আপনার হবে না, এখন বাঁকারি শরীফ লাগবে আপনার। এত ভেঙে ভেঙে বলার পরেও যদি কারো মনের ভেতরে দাগ না কাটে, ওর বিবেকে যদি কাজ না করে, আমার যা মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। অবশ্য ঠিক, দশরের মানুষ এত পাগল না। তাহলে আজকে থেকে আপনি আল্লাহর ঘোষণা দেওয়া নেতা যিনি, তাকে মানা লাগবে না। কথা বলেন না কেন? ঠিক আছে, আমরা এবার তেলাওয়াতকৃত যে 2টা আয়াতের অর্ধেক পড়েছিলাম। প্রথম পড়েছিলাম সূরা নজম 32 নম্বর আয়াতের প্রথম অংশটা, দ্বিতীয় পড়েছি আমি সূরা নাহলের 112 নম্বর আয়াতের 4 ভাগের 1 ভাগ। আপনারা যেটা বলবেন আমি সেই আয়াতের আলোচনা করব। বলেন হ্যাঁ, দুইটা তো সময় হবে, ঠিক আছে? আমার শরীর ভালো লাগবে না। এই সামনে জানুয়ারি মাসের 3 তারিখ 4 তারিখ 2 দিন ব্যাপী আকিস গ্রুপ যে ফরমাইছে মাহফিল দিতে, আকিস ফাউন্ডেশন ওইটা দেবে না, ওটা যশোরে দেবে। ওই যশোরে দেবে যে ফুলের হাটের যে হাসপাতাল আছে ওনাদের আত্মীয় হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে। আমার 3 তারিখে দিয়েছে জানুয়ারির রাত 8টা থেকে 11টা পর্যন্ত। আর মেজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে 4 তারিখে, ওনার 8টা থেকে 10টা। করবে আজকে দাওয়াত, ওনার আমাদের দাওয়াতটা ছিল সে কোথায়, চট্টগ্রাম বিভাগে। আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে। যশোরবাসী, নড়াইল, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট 4-5 জেলার মানুষকে আমরা হাজির করবো। অন্তত 10 লাখ মানুষ হবে ইনশাআল্লাহ। আরে ভাই, আগামী বছর ডিসেম্বর 22-এ থাকবে। যে অবস্থা দেখছি কি হবে সামনে, এখন যুদ্ধ লেগে যাবে। আমরা প্রথমটা শুরু করছি, যেহেতু প্রথমে সূরা নাহল আছে 112 নম্বর আয়াত। খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপের খাপ মিলাবো ইনশাআল্লাহ। জবান করে আগে পড়ে নাই, একটু নড়াচড়া ওঠা এগুলো কম করবে। শুধু প্রসাব পায়খানা বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবে, খেতে পারবে। অনেকের নেশা আছে তো, না খেলেও আপনি খেয়ে আবার চলে আসেন নাকি? আর আমি আকিস গ্রুপে আছি, প্রতি হিসাবে ওদের বিড়ি যেন বিক্রি হয়, এই যে আমার অ্যাডভার্টাইজ করা হচ্ছে না, আপনারা খেয়ে আবার চলে আসেন। আমি চট্টগ্রাম আমার সিলেটে বহু ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে দিই। তারা ইমাম সাহেব যদি বিড়ি খান, মুসলিম তো গাঁজা খাওয়া, অন্তত গাঁজা পর্যন্ত যাবেন না, বিড়ি না, না, এটাও ঠিক না। আমরা বলেছি আকিস সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি স্যার এগুলো বাদ দিয়ে দিন। ওনারা বলছে আমরা ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে, আমার বাবা ভাই করেছে, আমরা খাবার খাওয়াবো। ওনাদের 65টার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে।